হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে ডিজিটাল নারেটর চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেমন বিকাশ, সেন্ড মানি আর ক্যাশ আউটের মধ্যে পার্থক্য। অনেকেই বিকাশ ব্যবহার করেন, কিন্তু এখনও অনেকেই জানেন না কোনটা আসলে সেন্ড মানি আর কোনটা আসলে ক্যাশ আউট। এই একক সময়ে ভুলের অপশন ব্যবহার করে ঝামেলায় পড়েন। এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজ ভাষায় পুরো ব্যাপারটা বুঝিয়ে দেব, সঙ্গে বাস্তব উদাহরণ দেব, চার্জের পার্থক্য বলবো এবং কোন পরিস্থিতিতে কোনটা ব্যবহার করবেন সেটাও বলে দেব। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাল্লাহ বিকাশের এই দুই সেবার মধ্যে আর কখনো গুলিয়ে ফেলবেন না। আমি আপনাদের সাথে প্রথমে আলোচনা করব সেন্ড মানি কি। তো বন্ধুরা, চলুন আমরা আগে দেখি সেন্ড মানি কি। সেন্ড মানি হলো আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে অন্য কারো বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানোর একটি মাধ্যম। ধরুন আপনি ঢাকায় থাকেন আর আপনার মা বাবা গ্রামের বাড়িতে আছেন। হঠাৎ করে গ্রামের বাড়িতে টাকা লাগলো, আপনি যদি ব্যাংকে টাকা পাঠাতে চান তাহলে অনেক ঝামেলা হয়, কিন্তু বিকাশ থাকলে কয়েক সেকেন্ডেই আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার মায়ের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারবেন। এটাকেই বলা হয় সেন্ড মানি। তো বন্ধুরা, এখন আপনাদের জানাবো সেন্ড মানির ব্যবহার কি। 1 নম্বরে আত্মীয় স্বজনকে টাকা পাঠানো, 2 নম্বরে বন্ধুকে টাকা দেওয়া, 3 নম্বরে ব্যবসায়িক লেনদেন, 4 নম্বরে কোনো বিক্রেতা বা সার্ভিস প্রোভাইডারকে টাকা দেওয়া। এক কথায় সেন্ড মানি হলো অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার। টাকা ডিজিটাল ওয়ালেটেই থাকে, হাতে নগদে আসে না। তো বন্ধুরা, এটাই ছিল সেন্ড মানি। তো বন্ধুরা, এখন আপনাদের জানাবো ক্যাশ আউট কি। তো বন্ধুরা, ক্যাশ আউট হলো বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা নগদে তোলা। উদাহরণ দিই, ধরুন আপনার বিকাশ অ্যাকাউন্টে 5,000 টাকা আছে, কিন্তু বাজার করতে আপনার হাতে নগদ টাকা দরকার। তখন আপনি কাছের বিকাশ এজেন্টের কাছে যাবেন বা কোনো এটিএম মেশিন ব্যবহার করবেন। বিকাশ অ্যাপ বা ইউএসএসডি কোড দিয়ে ক্যাশ আউট করলে সঙ্গে সঙ্গে নগদ টাকা হাতে পাবেন। একেই বলা হয় ক্যাশ আউট। যেমন ক্যাশ আউটের ব্যবহার 1 নম্বরে দৈনন্দিন খরচের জন্য টাকা হাতে পাওয়া, 2 নম্বরে জরুরি প্রয়োজনে নগদ টাকা তোলা, 3 নম্বরে গ্রামে যারা ডিজিটাল লেনদেনে অভ্যস্ত না তারা সহজেই নগদ টাকা তুলতে পারেন। এক কথায় ক্যাশ আউট মনে হলো অ্যাকাউন্ট থেকে টাকা হাতে পাওয়া। তো বন্ধুরা, এটাই ছিল ক্যাশ আউট। তো বন্ধুরা, এখন আপনাদের সাথে আমি আলোচনা করব সেন্ড মানি এবং ক্যাশ আউটের মধ্যে পার্থক্য নিয়ে। যেমন সেন্ড মানি হলো বিকাশ থেকে বিকাশ, অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে টাকা পাঠানো, আর ক্যাশ আউট হলো বিকাশ থেকে নগদ, যেমন অ্যাকাউন্ট থেকে হাতে নগদে টাকা তোলা। সেন্ড মানি টাকা ডিজিটালেই থেকে যায়, আর ক্যাশ আউট করলে আপনার পকেটে চলে আসে। যেমন আপনি যদি বন্ধুকে টাকা দেন সেটা সেন্ড মানি, আর আপনি যদি নিজে নগদে টাকা তোলেন সেটা ক্যাশ আউট। তো বন্ধুরা, এখন আপনাদের জানাবো সেন্ড মানি এবং ক্যাশ আউটের চার্জের পার্থক্য। সাধারণত সেন্ড মানি করার জন্য কোনো চার্জ নেই। যদি আপনি একই নেটওয়ার্ক ব্যবহার করেন তবে নির্দিষ্ট কিছু সীমা বা শর্ত আছে, যেমন প্রতিদিন কতবার করবেন, কত টাকা পাঠাতে পারবেন ইত্যাদি। ক্যাশ আউট, এখানে চার্জ দিতে হয়। এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করলে নির্দিষ্ট হারে টাকা কেটে নেয়। যেমন 1000 টাকায় 18 টাকা কেটে নেবে, চার্জ নেবে। এটিএম থেকে ক্যাশ আউট করলেও চার্জ প্রযোজ্য। তাই যারা প্রয়োজনে ক্যাশ আউট করেন তারা আসলে বেশি খরচ করেন, বরং যতটা সম্ভব সেন্ড মানি ব্যবহার করলে খরচ বাঁচানো যায়। তো বন্ধুরা, আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে এখন কোন পরিস্থিতিতে কোনটা ব্যবহার করব। অনেকেরই প্রশ্ন করেন তাহলে কখন সেন্ড মানি ব্যবহার করব আর কখন ক্যাশ আউট করব। উত্তর সহজ, কাউকে টাকা পাঠাতে হলে ব্যবহার করবেন সেন্ড মানি, আর নিজে হাতে নগদ টাকা লাগলে ব্যবহার করবেন ক্যাশ আউট। মানে সেন্ড মানি হলো ডিজিটাল লেনদেন আর ক্যাশ আউট হলো নগদ লেনদেন। এখন আপনাদের কিছু টিপস বলে দেব। একটি ছোট টিপস, আপনার পরিবারের সদস্য বা বন্ধুকে টাকা পাঠাতে হলে ক্যাশ আউট না করে সেন্ড মানি করে দিন। এতে কোনো চার্জ লাগবে না এবং টাকা নিরাপদে থাকবে। তারা যদি নগদ দরকার হয় তাহলে তারা নিজেরাই ক্যাশ আউট করতে পারবে। তো বন্ধুরা, আশা করি এখন আর সেন্ড মানি আর ক্যাশ আউট নিয়ে কোনো বিভ্রান্তি থাকবে না। সেন্ড মানি বিকাশ থেকে বিকাশে টাকা তোলা, আর ক্যাশ আউট হলো বিকাশ থেকে নগদে টাকা তোলা। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনারা যদি পারেন তাহলে সবসময় সেন্ড মানি করবেন। ক্যাশ আউট করার তেমন একটা বেশি প্রয়োজন নেই, ক্যাশ আউট করলেই চার্জ লাগে, তো সেন্ড মানি করাটাই বেশি বেটার। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আর নতুন নতুন ভিডিও পেতে পারেন। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।